নমস্কার বন্ধুরা, সিম্পলি কিচেনে সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো তরমুজের পুডিং। কোনো রকম ডিম বা আগার আগার পাউডার ছাড়াই কলিজা ঠান্ডা করা তরমুজের পুডিং। আসছে এই গরমে এরকম একটা তরমুজের যদি পুডিং থাকে বেশ ভালো লাগে। মন ঠান্ডা থাকে, মাথা ঠান্ডা থাকে, বেশ সারাদিন আমাদের ভালোই কাটে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। তার আগে একটু বলে নিচ্ছি, আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। প্রথমেই আমি এখানে কিছু তরমুজ নিয়েছি, আর তরমুজটা বেশ লাল ছিল। আমি এখানে কোনো ফিল্টার বা কিছুই ব্যবহার করিনি, আমার ফোন একদমই নর্মাল ফোন। দেখতে পাচ্ছেন তরমুজটা বেশ পাকা ছিল, লাল লাল ছিল, আর আমি তরমুজটা কিনেও বেশ খুশিই ছিলাম। তরমুজের সব বিচিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডার জগে তরমুজটাকে দিয়ে একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার জগে দিয়ে তরমুজটাকে খুব সুন্দরভাবে পিষে নিতে হবে। আর এত সুন্দরভাবে পিষে নিতে হবে যেহেতু এই তরমুজটাকে ছেঁকে নেব না, এভাবেই সরাসরি ব্যবহার করব। তাই আমি খুব সুন্দরভাবেই একটু পেস্ট করে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে ঢেলে নিলাম। কড়াইতে ঢেলে নেওয়ার পরে এখন আমি চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। আপনারা তো অনেকেই অনেকভাবে তরমুজের পুডিং করে থাকেন, তবে একবার এরকম ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তরমুজটাও বেশ ফুটে উঠেছে, আর উপর থেকে একটু ফানা ফানা উঠেছিল, আমি একটা চামচের সাহায্যে একটু ফেলে দিয়েছি। এখন আমি এখানে 2 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আমার তরমুজটা বেশ ভালোই মিষ্টি ছিল, তাই আমি একটু চিনির পরিমাণ কম করেছি। আমি এই চিনিটা দিয়েও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এই তরমুজের পুডিংটা করতে বেশ সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। এখন আমি এখানে 2 টেবিল চামচ ভরা 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। সেই কর্নফ্লাওয়ারটাকে আমি একটু গুলে নিচ্ছি। গুলে নিয়ে আমি এই তরমুজের মধ্যে দিয়ে দেব। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই বেশ আঠালো হয়ে যাবে, একদম নাড়া থামানো যাবে না, আর চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। আর এই কর্নফ্লাওয়ারটা গুলেছি কিন্তু একদম নর্মাল জলেই, আপনারা আবার কেউ মনে করেন না যেন আমি অন্য কিছু দিয়েছি। আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি। মোল্ডটা থেকে তাড়াতাড়ি যাতে উঠে যায় তাই আমি একটা টিস্যুতে একটু ঘি নিয়ে আমি মোল্ডটার গায়ে একটু মেখে দিলাম। মেখে দিয়ে এখন আমি এই সরাসরি গরম অবস্থায় মোল্ডের মধ্যে ঢেলে দেব। এই তরমুজের পুডিংটাকে আমি সরাসরি এই মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি। এটা শক্ত হতে বেশি সময় নেবে না, 5-7 মিনিটের মধ্যেই শক্ত হয়ে যাবে। তারপর দেখেন যদি শক্ত হতে একটু দেরি হচ্ছে, 2-1 মিনিটের জন্য একটু নর্মাল ফ্রিজে রাখতে পারেন। আমি এখন আপনাদেরকে ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি যে তরমুজের পুডিংটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি একটা প্লেটের উপরে রেখে আপনাদেরকে একটু ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে একটু কেটেও দেখিয়ে দেব যে কেমন হয়েছে। এই পুডিংটা কিন্তু অন্য পুডিংয়ের চেয়ে একটু হালকা নরম হবে, যেহেতু তরমুজ একদম সরাসরি ব্লেন্ড করে দেওয়া হয়েছে, কোনো প্রকারে সেকে নেয়নি, কিছুই না, তার জন্য একটু নরম হবে। দেখতেই পেলেন তরমুজের পুডিং তৈরি করতে বেশ সময় লাগে না। ইফতারিতেও এমন একটা তরমুজের পুডিং থাকলে বেশ ভালোই হয়। আমার ধরতে ভয় করছিল যে ভেঙে পড়ে যায় কিনা, কারণ এটা এতটাই নরম। বন্ধুরা একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন এবং আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমি আপনাদের নতুন বন্ধু, তাই আমার পাশে থাকার
অনুরোধ রইল। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।